পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম এবং আপনার যোগ্যতা কখনোই বেইমানি করবে না। জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। কখনো যদি খুব ভেঙে পড়েন, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মধ্যেই এমনভাবে আড়াল করে রাখুন যেন আপনার গা ঘেঁষে বসে থাকা মানুষটাও টের না পায় গোপনে আপনি ভেঙে পড়েছেন। উঁচুতে উঠতে গেলে চুপ থাকতে হয়। যে মানুষ পাহাড়ে ওঠে সে নিচের আওয়াজ শুনতে পায় না। আপনার যাত্রা, আপনার উচ্চতা সবার বোঝার দরকার নেই তো। সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। আপনি শুধু নিজেকে তৈরি করুন। বাকি সবাই একদিন চুপ হয়ে যাবে। জীবনের যে পর্যায়ে গেলে কারো কথা গায়ে লাগে না, কষ্ট লাগে না, রাগ হয় না, কোনো কিছু নিয়ে আর কোনো অভিযোগ থাকে না। এখন আমি ঠিক সেই পর্যায়ে চলে এসেছি। আমি জানি তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, প্রতিশোধের চেয়ে পরিবর্তনটা অনেক সুন্দর। জেনে রাখবেন, জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। পৃথিবীতে কারোর সাথে খুব বেশি বন্ধুত্ব করতে নেই, প্রয়োজনের চেয়ে খুব বেশি কথা বলতে নেই, বা প্রয়োজনের অধিক বেশি সময় কাটাতে নেই। মনের আশেপাশে কাউকে জায়গা দিতে নেই, সেটা বন্ধু হোক কিংবা বান্ধবী, প্রেমিক হোক কিংবা প্রেমিকা। এক কথায়, মানুষ শব্দটাকেই মনের আশেপাশে রাখতে নেই। কাউকে নিজের কমফর্ট জোন বানাতে নেই, খুব বেশি আসক্ত হতে নেই। কারণ যখনই আপনি কারো কাছে স্বস্তি পাবেন, শান্তি পাবেন, কাউকে নিজের কমফোর্ট জোন ভাবতে শুরু করবেন, জেনে রাখবেন ঠিক সেই মুহূর্ত থেকে জীবনের ভালো থাকার মেয়াদ শেষ হতে শুরু করবে। কারণ আপনি ওই মানুষটাকে আপনার জীবনে ধরে রাখতে চাইবেন। আপনি চাইবেন যে কোনো কিছুর মূল্যেই সারা জীবন সে আপনার সাথে জুড়ে থাকুক। আপনি চাইবেন পৃথিবীর এই 810 কোটি মানুষের মধ্যে একজন আপনার কমফোর্ট জোন হোক। তাকে তো ধরে রাখতে ইচ্ছে করবেই, তাই না? এটা আপনার কোনো দোষ বা ভুল নয়। কিন্তু মনে রাখবেন, এসবের মাঝে আপনি আপনাকে হারিয়ে ফেলবেন। আর সমস্যাটা শুরু হবে সেখান থেকেই। বলুন তো, বন্ধু হিসাবে আপনি তাকে কয়দিন ধরে রাখতে পারবেন? কয় মাস বা কয় বছর? একদিন তো তার জীবনেও অন্য কেউ চলে আসবে। তখন তার কাছ থেকে আপনি হারিয়ে যাবেন একটু একটু করে। একটু ভেবে দেখুন, সে হয়তো কোনোদিনও সেই নজরে আপনাকে দেখেইনি, অথবা বললে হয়তো হারিয়ে যাবে সেই ভয়ে আপনি হয়তো তাকে কোনোদিন বলেই উঠতে পারেননি। কিন্তু তবুও দিনের শেষে সে হারাবেই। সে হয়তো কোনোদিন জানতেই পারবে না আপনি তাকে নীরবে নিভৃতে কতখানি আঁকড়ে রাখতে চেয়েছিলেন, তাকে ঘিরে আপনি বাঁচতে চেয়েছিলেন। এই বন্ধুত্ব শব্দটার আড়ালে সে কবে যেন আপনার জীবনের একটা অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে গিয়েছিল। কবেই বা আপনি আপনার পৃথিবী তার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। তাকে দোষ দিতে পারবেন না আপনি, কিন্তু আপনি আপনার চাওয়াগুলোকেও অস্বীকার করতে পারবেন না। চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। নিজের অনুভূতিগুলোর থেকে পালিয়ে যেতে পারবেন না কোনোদিনই। কিন্তু তাকে চাইতে ও ধরে রাখতেও পারবেন না। সব শেষে সবই থেকে যাবে, শুধুমাত্র আপনি থাকতে পারবেন না। আপনার ভালো থাকা আর কোনোদিনই হবে না বোধহয়। সেই একটা মানুষের ঘাটতি হয়তো সারা জীবন আপনার জীবনে পূরণ হবে না। মানুষ সবার কাছে স্বস্তি পায় না, শান্তি পায় না। তাই মনে রাখবেন, সবাই কিন্তু সবার কমফোর্ট জোন হয় না। কিন্তু যে হয় সে আবার সারা জীবন থাকেও না।
তাকে ধরে রাখতে পারবেন এটা সম্ভব না। এটা কিছুমাত্র স্মৃতি দিয়ে আমাদের একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায়, তারপর খুব প্রিয় যন্ত্রণা হয়ে হারিয়েও যায়।